এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম। অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। জানাবো জাতীয় সরকার চায় আন্দোলনকারীরা, বিমানবন্দর বন্ধের ঘোষণা। এদিকে শাহবাগে আওয়ামী লীগ নেতা কর্মীদের ধাওয়া, ব্যাপক ভাঙচুর, পিছু হটতে বাধ্য হলো আওয়ামী লীগ ছাত্রলীগ। এদিকে সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারী, আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তেজনা তুঙ্গে। এবং সবশেষে জানাবো মুন্সিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে নিহত 2, আহত অন্তত 20। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের এই ভিডিও দেখছেন বা শুনছেন। শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান। রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে রোববার সকাল থেকে সেখানে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন তারা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। এই সমাবেশেই অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরা হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘিরে রাস্তায় নামতে শুরু করেছেন আন্দোলনকারীরা। ইতোমধ্যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন তারা। রোববার 4 আগস্ট সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢল নামে মাদ্রাসা শিক্ষার্থী সহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। এ সময় মহাসড়ক অবরোধ করে সরকার বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে শনিবার 3 আগস্ট বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ। তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। এ সময় রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। জাতীয় সরকার চায় আন্দোলনকারীরা। সরকারের পদত্যাগের পর সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির সমন্বয়করা গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে সরকার পতনের এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। সমন্বয়কদের পক্ষে নাহিদ ইসলাম ঘোষণাপত্র পাঠ করেন। এতে বলা হয়, সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংগঠিত হয়েছে। নারী, শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ রেহাই পাননি। সরকারি হত্যাযজ্ঞের বিচারের পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতাকে গ্রেফতার ও নির্যাতন করছে। সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংগঠন করেছে। ছাত্র, শিক্ষক, শ্রমিক, মজুর সহ আপামর জনগণ মনে করছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়। সেহেতু আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি। একই সঙ্গে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি। অসহযোগ আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি অসহযোগ আন্দোলন চলাকালে সারা দেশের অফিস, আদালত ও কলকারখানা বন্ধ রাখতে আহ্বান জানিয়ে বলেন, কেউ ট্যাক্স বা খাজনা দেবেন না, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল পরিশোধ করবেন না, আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে, প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন না, সব ধরনের সরকারি সভা, সেমিনার আয়োজন বর্জন করবেন, বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না,
কোনো পণ্য খালাস করবেন না। শ্রমিকদের উদ্দেশ্যে আসিফ বলেন, গার্মেন্টস কর্মী ভাই বোনরা কাজে যাবেন না, গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না, জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববার ব্যাংক খোলা থাকবে, পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ছাড়া দায়িত্ব পালন করবেন না, দেশ থেকে টাকাও বন্ধে, অফশোর লেনদেন বন্ধ থাকবে, বিজিবি ও নৌবাহিনী ছাড়া অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবেন না, বিজিবি সীমান্তে থাকবে, আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না, বিলাস দ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। এছাড়া বিমানবন্দর বন্ধ থাকবে যাতে সরকারের কেউ দেশ থেকে পালাতে না পারে। শাহবাগে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া, ব্যাপক ভাঙচুর। সরকারি চাকরিতে কোটা সংস্কার ঘিরে আন্দোলনকারীদের সরকার পতনের এক দফা দাবি ঘোষণার পর শনিবার সারা দেশে সংঘর্ষ হয়েছে। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। এদিকে এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বেলা 11টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া দেন। সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়ছিলেন। মিছিলের সময় এক দফা দাবিতে স্লোগান দেওয়া হয়। আরো বলা হয়, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই। এর আগে সকালে শাহবাগ এলাকা দিয়ে 2-3 জন করে বিক্ষোভকারী যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করেন। পরে বিক্ষোভকারীরা সংগঠিত হয়ে আসেন। এ সময় শাহবাগ এলাকায় কোনো পুলিশ দেখা যায়নি। সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারী আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়া। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল 10টার দিক থেকেই সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। সকাল 11টার দিকে বাটা সিগন্যালের দিকে থেকে আসা আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল সায়েন্স ল্যাবের দিকে আসতে থাকে এবং আন্দোলনকারীদের ধাওয়া দেয়। কয়েক মিনিটের মধ্যে আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিলে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে পিছু হটে। এ সময় ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পায় দ্য ডেইলি স্টারের প্রতিবেদক। মুন্সিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে নিহত 2, আহত অন্তত 20। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মুন্সিগঞ্জে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 2 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। আজ রোববার সকাল 11:15টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবু হেনা মোহাম্মদ জামাল নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি। জরুরি বিভাগে 20 জনের বেশি আহত মানুষ এসেছেন। নিহত 2 জনই পুরুষ এবং তারা পেশায় শ্রমিক। তাদের বয়স 22 থেকে 25 বছরের মধ্যে। মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, হতাহতের সংখ্যা এখনো বলতে পারছি না, তবে পুলিশ কোনো গুলি চালায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।